তো আমরা আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমাদের এই অ্যাডমিন পেজটাকে ডিজাইন করে রাখছিলাম, তাই না? এখান থেকে এসে প্রোফাইলে ক্লিক করলে আমাদের এই প্রোফাইল পেজটা ওপেন হচ্ছিল, তাই না? আচ্ছা, তো এখন আমাদেরকে মূলত যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের যদি এডিট পেজে ক্লিক করা হয় তাহলে কি হবে, আমাদের এই এডিট পেজে ক্লিক করলে আমাদের একটা প্রোফাইল এডিট প্রোফাইল পেজে নিয়ে যাবে। তো সেই কাজটা আজকে আমরা করব মূলত। তো আমি এখানে আসতেছি, এখানে আমাদের এই যে এডিট প্রোফাইল, এখানে এসে আমি একটা রাউট ডিক্লেয়ার করতেছি এবং ইউটি এর রাউট এডিট ডট পিআরও ফাইল প্রোফাইল। এটাকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে আমি আমাদের এখানে আসতেছি এবং এখান থেকে জাস্ট এই রাউটটাকে কন্ট্রোল শিফট ডি প্রেস করলে কপি হয়ে যাবে এবং অ্যাডমিন এডিট প্রোফাইল এডিট প্রোফাইল এডিট প্রোফাইল, ঠিক আছে। এবং এখানে আমি মেথডের নামটাও দিয়ে দিচ্ছি এডিট প্রোফাইল এবং এখানে এসে আমি কন্ট্রোল ভি চেপে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের ওই যে রাউটটাকে আমরা ক্রিয়েট করছি এবং কন্ট্রোল সি চেপে কপি করলাম এবং আমাদের অ্যাডমিন কন্ট্রোলারে আসতে হবে। অ্যাডমিন কন্ট্রোলারে এসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরেকটা মেথড ক্রিয়েট করতে হবে, পাবলিক ফাংশন এডিট প্রোফাইল নামে। এবং এখানেও কিন্তু আমাদের মোটামুটি কাজটা সেম, ঠিক আছে, মোটামুটি কাজটা সেম। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই কোডটুকুই আমি জাস্ট কপি করে নিচ্ছি সময় বাঁচানোর জন্য। আপনারা যদি নতুন হন তাহলে লিখে লিখে করবেন, তাহলে আপনাদের মানে মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই ভ্যারিয়েবল নামটা আমরা চেঞ্জ করে দিব আগে। আর আমাদের সবকিছু আইডি ধরেই করতে হচ্ছে, কারণ আমাদের কোন ইউজারটা লগ ইন করছে তার আইডি ধরেই কিন্তু আমরা সবকিছু এডিট করতেছি। আইডি এডিট এবং এখান থেকে এসে কন্ট্রোল সি চেপে কপি এবং আমাদের এখানে এসে এই যে কম্প্যাক্ট করে এই ডাটাটাকে পাঠিয়ে দিলাম। ওকে, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যাডমিন প্রোফাইল ভিউ না, এখানে আমরা দিব হচ্ছে অ্যাডমিন প্রোফাইল এডিট। তাহলে এই পেজটাকে আমাদের বানিয়ে নিতে হবে, কন্ট্রোল সি চেপে কপি, আমরা ভিউতে চলে আসতেছি, অ্যাডমিনের ভিতরে এসে এখানে এসে নিউ ফাইল control b dot bl plate dot php। ওকে, আচ্ছা। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিন ভিউ, এই পেজটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছে। আমাদের যে জিনিসগুলো আসলে দরকার ম্যান্ডেটরি সেগুলো আমরা রেখে দিব। আমাদের এখান থেকে এই জাস্ট এই দিকটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি, আমাদের রোটা লাগবে, বাকি সব কিন্তু আমাদের থাকতে হবে। ওকে, তাহলে ঠিক আছে। এরপরে যদি আমরা এখান থেকে এসে রিফ্রেশ করি, কোনো এরর টিরর আছে? নাই। এবং এখানে এসে এডিট প্রোফাইলে যদি আসি তাহলে কিন্তু এই দেখেন আমাদের অ্যাডমিন এডিট প্রোফাইলে নিয়ে আসছে, বাট এখানে এখনো সবকিছু ফাঁকা, কারণ আমরা এখানে এখনো কিছু দেই নাই, তাই না? তাহলে এখন এখানে যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে ফর্ম লাগবে, একটা ফর্ম, যে ফর্মের মাধ্যমে আমাদের আম, জিনিসগুলা আসলে আপডেট করবো, তাই না? তো নর্মালি যে ফর্মটা আছে আমি এই ফর্মটাই নিয়ে নিচ্ছি, ইনস্ট্রাক্ট করে নিলাম। ওকে, ইনস্ট্রাক্ট করে কার্ড 12 এটাকে এখান থেকে এডিট এইচটিএমএল এবং কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে আমি এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এত কিছু আমাদের দরকার নাই, তাহলে আমি এখান থেকে এই জিনিসটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট একটা ফিল্ড রেখে আমি বাকি সব ডিলিট করে দিচ্ছি, বাকিগুলো আমরা তৈরি করে নিব, সমস্যা নাই। এখান থেকে রিমুভ করে দিলাম, এত কিছু আমাদের প্রয়োজন ছিল না আসলে, যার কারণে আমি রিমুভ করে দিচ্ছি। এখান থেকে যদি এখন এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের কিন্তু চলে আসছে এটা। হ্যাঁ, আর এটা আপনাদের রুচি অনুযায়ী আপনারা ছোট বড় করে নেবেন, আমি এইভাবেই রাখতেছি। আপনাদের যদি মনে হয় চাই যে ছোট করে নেবেন তাহলে ছোট করার জন্য জাস্ট আমাদের এখানে কল যে 12 আছে, এখান থেকে আপনি 8 বা 7 বা 6 করে দিতে পারেন। ধরুন আমি এখানে যদি 8 করি
তাহলে কিন্তু আমার এটা এই যে পুরো এটা কিন্তু ছোট হয়ে যাবে, এই যে এই পর্যন্ত আসছে। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি এই পর্যন্ত রাখতেছি, ব্যাপার না। আর এখান থেকে প্রথমে যেটা করবো, আমাদের এই লাইনটা দরকার নাই, তাহলে ওই লাইনটা আমাদের প্যারাগ্রাফ সেট প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটাকে আমরা ডিলিট করে দিলাম এবং এখানে লিখে দিচ্ছি এটি প্রোফাইল, পিআরও প্রোফাইল। তাহলে আমাদের তিনটা ফিল্ড লাগবে, তাই না? কি কি নেই, ওকে। আচ্ছা, আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এটাকে একটা ফর্মের ভিতরে নিলে মেবি ভালো হয়, সেই কাজটা করতে হবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উম, এই 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 অপশনটুকুকে আমরা কপি করে নিচ্ছি, হ্যাঁ, কন্ট্রোল কাট করে নিচ্ছি, F1 ফর্ম অ্যাকশন মেথড দিয়ে দিচ্ছি পোস্ট, ওকে। বাকি যেগুলো আছে সেগুলো আমি পরে ইউজ করবো, সমস্যা নেই। তাহলে এইভাবে থাক, সমস্যা হবে না, ঠিক আছে, ওকে। তাহলে নেম গেল, এবং ইনপুট ফিল্ডের নাম দিলাম আমরা নেম, এবং এটা নেম, অর্থাৎ আমি এই যে যেই ফিল্ডটা আমি নিচ্ছি, হ্যাঁ, এই ফিল্ডটা আমি ডাটাবেজের নামের সাথে সামঞ্জস্য রেখে আমি নামকরণ করব, ঠিক আছে। আপনারা যারা পিএইচপি নিয়ে কাজ করছেন অবশ্যই এগুলো নিয়ে জানা উচিত, তাই আমি আর অত খোলাসা করে বলতেছি না, কারণ পিএইচপি না জানলে আপনি আসলে লারাভেলে আসেন না, এই কাজ শিখতে অবশ্যই। তাহলে নেম দিয়ে দিচ্ছি আমি, নেম, ওকে। নেম দিয়ে দিলাম নেম। নেমের পরে আমাদের আরেকটা ডিপ লাগবে, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল সি এবং দেন কন্ট্রোল ভি, এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি নেমের পরে ইমেল, ইমেল, এবং এখানে নেম দিয়ে দিচ্ছি ইমেল, এবং টাইপও দিয়ে দিচ্ছি ইমেল, ওকে। টাইপও আমি দিয়ে দিলাম ইমেল, এবং এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোফাইল ইমেজের জন্য আরেকটাই লাগবে, ফিল্ড লাগবে, কন্ট্রোল সি, দেন এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, ওকে। কন্ট্রোল ভি চেপে পেস্ট, তারপরে আমরা দিয়ে দেবো হচ্ছে ফটো বা ইমেজ। এখানে কি নাম ছিল, আমি আমাদের প্রোফাইল, আচ্ছা আমি ছবিটা এখন আপলোড করি নাই, তারপরেও আমি এখানে দিয়ে দিচ্ছি প্রোফাইল ইমেজ নামে, পি আর ও এফ আই আই এম এ দি প্রোফাইল ইমেজ, এবং এখানে নেমও দিয়ে দিচ্ছি পি আর ও প্রোফাইল আই এম এ দি ইমেজ, টাইপ দিয়ে দিচ্ছি ফাইল, টাইপ দিয়ে দিচ্ছি ফাইল, ওকে। এবং আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি এখন, তাহলে দেখবো হ্যাঁ এটা কি আছে। আর আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমরা আমাদের এই এখানে যেই ইমেজটা আমি এখানে ক্লিক করব, ক্লিক করে যেটা আপলোড করব সেটা সরাসরি আমার এই নিচে দেখাবে। তো সেই জন্য আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আহ, একটা ইমেজ ফিল্ড নিয়ে কাজ করতে পারি, তাই না? তো সেই জন্য আমি যেটা করব, এই দিকটাকে আবার কপি করতেছি, কন্ট্রোল সি চেপে কপি, দেন কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি। এখানে ইনপুট না, অবভিয়াসলি ইনপুট হবে না, আমাদের এই কল টেনই থাকবে, এবং আমরা প্রথমে আমাদের প্রোফাইল ভিউতে একটা ইমেজ ইউজ করছি, তাই না? তাহলে আমি এই ইমেজটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, নিয়ে আমি এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি। দেখি কি অবস্থায় আসছে, রিফ্রেশ। হ্যাঁ, ইমেজটা আসছে, বাট ইমেজটা অনেক বড় আসছে, সেটা আমরা ছোট করে দেবো, সমস্যা নাই। ছোট করে দেওয়ার জন্য আমি ইনলাইন সিএসএস করে দিচ্ছি, আমি আর আদার্স সিএসএস যাচ্ছি না, কারণ এটা আমাদের কোনো ডিজাইন কোর্স না, এটা আমাদের ডেভেলপমেন্ট কোর্স। স্টাইল উইথ ডব্লিউআই টেক্সট উইথ আমি দিয়ে দিচ্ছি মেবি 150
পিক্সেল বা 15 আরইএম যে কোনো একটা ইউজ করতে পারেন, আপনার সমস্যা নেই। এবং এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আর এখানে আমরা আরেকটা ক্লাস ইউজ করতে পারতাম ইমেজ থাম্বনেইল নামে, ঠিক আছে, আইএমজি ইমেজ থাম্বনেইল, যেটা আমাদের ইমেজটাকে আরেকটু সুন্দর দেখাবে, আর তারপর সেটা বর্ডার তৈরি হবে, ঠিক আছে। বুটস্ট্র্যাপ ক্লাস আমি বানান ভুল করছি মেবি। এটা হলো টিএসটিএফসি ইমেজ থাম্বনেইল। ইমেজ থাম্বনেইল, ওকে। দেন আমরা আবার যদি এসে রিফ্রেশ করি, তাহলে ওই যে চারপাশে একটা বর্ডার দেখা যাচ্ছে, এইটাই আসলে কাজ হচ্ছে। আর আমি ইমেজটা একটু বড় করে দিই, তাহলে ভালো লাগবে দেখতে। তাহলে স্টাইল করে দিচ্ছি আমি, মেবি 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 200 পিক্সেল করে দিই, দ্যাটস গুড এনাফ। ওকে, রিফ্রেশ। ঠিক আছে। আর এরপর এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের একটা বাটন লাগবে। তো বাটনটাকে আমরা নিয়ে নিচ্ছি এবার। উম, আমরা এর নিচেই দিয়ে দিচ্ছি, বা এর নিচে ইনপুট টাইপ দিয়ে দিচ্ছি সাবমিট, ভ্যালু দিয়ে দিচ্ছি আমাদের প্রোফাইল, এফআই প্রোফাইল, এবং ক্লাস দিয়ে দিচ্ছি বাটন সাবমিট, বাটন সাকসেস, বিটিএন 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 এসইউসিসি ইএসএস সাকসেস, বাটন সাকসেস। ওকে, এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের বাটন সাকসেসটা চলে আসছে। ওকে, আর আপনারা যদি বাটনটা ইমেজের সোজাসুজি নিয়ে আসতে চান তাও করতে পারবেন, সমস্যা নেই। জাস্ট কি করবেন, এটা এই ডিভের ভিতরে কি লেভেলটা জাস্ট দিয়ে দেবেন। ওকে, তাহলে আপনার বাটনটা সোজাসুজি চলে আসবে। বাট আমার জন্য ঠিক আছে, আমি ওখানেই রাখতেছি। আপনারা আপনাদের মতো করেই করবেন, আমি এখানেই রাখতেছি। ওকে, আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ডাটাগুলো আমাদের এখানে নিয়ে আসতে হবে। ওকে, অর্থাৎ আমাদের এখানে এই ডাটাগুলো নিয়ে আসতে হবে, আমাদের নেম, ইমেল, এগুলো যখন আমরা এডিটে ক্লিক করবো তখন যেন আমাদের ডাটাগুলো চলে আসে, সেটা আমাদের নিয়ে আসতে হবে। এটা তো সর্বত্র আমরা ডিজাইন কমপ্লিট করলাম। তাহলে আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আপনারা যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন। আমি এখানে দিচ্ছি ভ্যালু ভ্যালু, এবং আমি ওখান থেকে কম্প্যাক্ট করে পাস করছিলাম কি নামে মনে আছে? সেটা হচ্ছে আমাদের এই যে এডিট ডাটা। ওকে, এডিট ডাটা, এবং আমরা এখান থেকে এডিট ব্লেড, এখানে এসে আমরা এডিট ডাটা নেম। ওকে, এবং সেম জিনিসটা আমি আবার কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। ইমেলের ক্ষেত্রেও আমরা ইউজ করব কন্ট্রোল ভি, এবং এখানে এসে আমরা দিয়ে দিচ্ছি ইমেল। ওকে, আর ইমেজ এখনো আমরা কোনো কাজ করি নাই ইমেজ নিয়ে, তো ওইটা আমরা পরে দেখবো। এখন আমরা দেখি আমাদের এখানে ডাটাটা আসছে কিনা। এই যে আমাদের ডাটাটা কিন্তু চলে আসছে। অর্থাৎ আমরা এখন যদি এখান থেকে এসে প্রোফাইলে ক্লিক করি, তাহলে প্রোফাইলের ভিউটা আসবে হচ্ছে আমাদের এরকম। আর এখান থেকে যদি এডিট ব্লেডে এডিটে ইউজ করি, তাহলে আমাদের কি হবে, আমাদের ওই অ্যাডমিন মানে যেই আমাদের যেই ইউজারটা লগ ইন করছে তার এখানে তার ডিটেলস চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা নেক্সট পর্বে একটা কাজ করব, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে একটা কাজ। সেটা হচ্ছে আমরা যখন এই ব্রাউজে ক্লিক করব, আমরা কোনো ইমেজ এখানে দিব, শুধু ইমেজের নামটা না, আমাদের এইখানে ওই ইমেজটাও শো করবে, ঠিক আছে। তো সেটা করব পরের পর্বে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।